রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে আলুর দাম। ব্যবসায়ীদের দাবি, দাম সহনীয় করতে দরকার বাজার ও হিমাগারে নজরদারি বাড়ানো। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্যের দাম নির্ধারণের খবর ছড়িয়ে পড়লেও তা মিথ্যা বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বছরের শুরু থেকে বাজার জুড়ে যখন অস্থিরতা, তখন কিছুটা সহনীয় পর্যায়ে ছিল আলুর দাম। বাঙালির খাদ্য তালিকায় শর্করার অন্যতম এই উপাদানের দাম বাড়তে থাকে ধীরে ধীরে। টিসিবির হিসেবে 1 বছর আগে আলুর দাম ছিল 36 থেকে 40 টাকা কেজি। বছর ব্যবধানে দ্বিগুণের কাছাকাছি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 80 টাকায়। পরিস্থিতি স্বাভাবিক হতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় দাম কমার দাবি। এরই মধ্যে মূল্য তালিকার কথা বলা হলেও তা আদতে যে ভুয়া তা স্বীকার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারপরও দাম কিছুটা সহনীয় হচ্ছে রাজধানী ও দেশের অন্যান্য বাজারগুলোয়। রাজধানীর অন্যতম বড় বাজার কারওয়ান বাজার, যেখানে আড়ত থেকে বস্তায় আলুর কেজি প্রতি দর এখন 47 থেকে 50 টাকা। পাইকারিতে যা প্রতি কেজি 54 থেকে 55 আর খুচরায় তা এখনো 60 টাকা কেজি। 4-5 দিন আগে আলু বাজার একটু বেশি ছিল 54, 55, অনেক বিকতেছে 50, 48। বর্তমান আগের তুলনায় বাজার কম আছে। আমার ধারণা, বিশ্বাস, বাজার আরো কমবে। শুধু রাজধানী নয়, বগুড়া ও মুন্সিগঞ্জেও কমেছে আলুর দাম। বগুড়ায় স্থানীয় লাল পাকড়ি আলুর দাম কেজিতে 10 টাকা কমে পাইকারিতে বিক্রি হচ্ছে 60 টাকায়, খুচরায় যা 65 টাকা। আর কার্ডিনাল আলুর দাম পাইকারিভাবে কেজিতে কমেছে 2 টাকা। মুন্সিগঞ্জেও আলুর বাজার পরিস্থিতি প্রায় একই। ক্রেতাদের অভিযোগ, সমন্বয়হীনতার অভাবে নিয়ন্ত্রণে আসছে না খুচরা বাজার ব্যবস্থা। আগে কিনছে 55-56, এখন আমরা 53-54-52 টাকা কিনা বাজারে যাচ্ছে হিমাগারে। আমরা 3 টাকা খরচ দিয়ে কিনে 60 টাকা বিক্রি করি। ওখানে যদি আমরা কম দামে না পাই, তাহলে আমরা কম দাম কেমনে বেচবো? আমরা খুচরাতে 60 টাকা করে বলতেছে, বুঝছেন? এখন বাজার নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায়ীরা বলছেন, দাম কমাতে প্রয়োজন হিমাগার ও বাজার মনিটরিং। তাতেই মিলতে পারে দামের স্বস্তি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।